অনুষ্ঠান বাড়ির মতন চানা পনির বাড়িতে আমি কিভাবে বানাই, আপনারা আমার এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর একটাও স্টেপ কিন্তু স্কিপ করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। এখানে আমি 200 গ্রাম চানাকে সারা রাত্রি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চানাগুলোকে ভালো করে জল বদলে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 কাপ চানা নিয়েছি এবং 3 কাপ জল দিয়েছি, দিয়ে 4টে সিটি দিয়ে দিয়েছিলাম। আর এখানে অবশ্যই নুন দিয়ে সেদ্ধ করতে হবে, নুনটা আমি দেখাতে ভুলে গেছি। আপনারা অবশ্যই কিন্তু নুন দিয়েই সেদ্ধ করবেন। আর এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি, পনিরকে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। চানা পনিরের জন্য একটু ছোট ছোট টুকরো টুকরো করে পনিরগুলোকে কাটতে হবে। আমার মেয়ের যে কোনো পনিরের রেসিপি খুবই পছন্দ। ও সবসময় আমাকে বলে, মাম্মা পনিরের কিছু নতুন রেসিপি বানাও। আমি আজকে ভাবলাম কি বানাই, তাই ভেবেছি যে আজকে চানা পনিরই বানাই। এবার পনিরগুলোকে এবার খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি টক দই নিয়েছি 3 চা চামচ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে এবং জিরের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ আমি এভারেস্টের ছোলে মশলা দিয়েছি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবং 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে এবার তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে এরপর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়িয়ে নেব, ভেজে নেব। এরপর আমি 2টো বড়ই পেঁয়াজ কুচি দিয়েছি। এবার ওই পেঁয়াজটাকে একটু নাড়িয়ে ভেজে হালকা করে ভেজে এবার ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ এবং ওই মশলার পেস্টটাকে। এবার একটু ভালো করে পেঁয়াজ এবং মশলাটা কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। 2টো আমি মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছিলাম এবং 10টা কাজু নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। কাজুকে আমি কিছুক্ষণ 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে পেস্টটা খুব মিহি হয়। এবার আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু ঝোল থাকতেই আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি একটু ঠান্ডা করে মিক্সিতে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে আবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবং 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়েছি। চিনি ক্যারামেলাইজড হয়ে গেছে আমার, চিনিকে ক্যারামেলাইজ করতে হবে। এই লাল লাল হয়ে গেলে এরপর আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে ভালো করে কষিয়ে ওই মিক্সিতে যে মশলাগুলো লেগেছিল ওটাই মিক্সিতে জল দিয়ে ধুয়ে ওই জলটাকে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি পনিরগুলো কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে চিনি স্বাদ মতো দিয়ে একটু ভালো করে পনিরগুলো ভালো করে কষিয়ে এবার আমি সেদ্ধ করে রাখা ছোলা জল সহ আমি ওই ছোলা দিয়ে দেবো এবং একটু সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 চা চামচ দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওই ঢেলে রাখা সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে একটু ওই যে সেদ্ধ করে রাখা যে ছোলার মধ্যে যে জল সহ ছোলাটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে যতটা আমার গ্রেভির জন্য জল লাগবে ততটা আমি রাখবো।
আর এখানে আমি কাসুরি মেথি একটু হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। যেহেতু আমার মশলাগুলো সবই আমার কুক মশলার পেস্ট, তার জন্য আমার বেশি এই রান্নাটা করতে বেশি টাইম লাগবে না। এখানে আমি কথা বলতে বলতে এখানে আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলে দুধের সরও দিতে পারেন, দুধও দিয়ে দিতে পারেন। এবার নুন মিষ্টি সব চেক করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা অফ করে দিলেই তৈরি খুবই টেস্টি চানা পনিরের রেসিপি। এটি রুটি, পরোটা, নানের সঙ্গে খুবই ভালো খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে রান্নাটা। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।